হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। ইজিজিডির পক্ষ থেকে আমি বর্ণাদে। আজকে আমরা সহজ একটা জিনিস শিখব। তো চলেন দেখা যাক। ফটোশপে ধরেন কিছু কিছু স্ক্রিন এরকম বাঁকা থাকে না আমাদের, তখন অনেকেই বলে কি যে আমার এই স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে? তাহলে ধরেন আপনাকে একটা ইমেজও দিলে এইটা সে তার এই কম্পিউটার স্ক্রিনে লাগাইতে চায়, হয়তো বা আপনি কি করতে পারেন, আপনার ছবিটা যেদিকে থাকবে ধরেন কন্ট্রোল টি দেওয়ার পরে ওয়াপ করতে পারেন, কিন্তু এভাবে আপনার ছবি ভালো হবে না, ঠিক আছে? দেখছেন কি অবস্থা? যাই কারণে কেন ছবি এভাবে ভালো হবে না। কিংবা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড যদি দেন, পার্সপেক্টিভ যদি করেন, কোনোভাবেই হবে না কিন্তু, ঠিক আছে? এর থেকে হচ্ছে আমরা সহজভাবে কি করতে পারি বলেন তো? আচ্ছা তাহলে বাদ দিয়ে, এই প্রসেস বাদ দিয়ে, এইভাবে ভালো হবে না। এটা সহজভাবে করতে হলে কি করতে হবে দেখেন। প্রথমে এটা আমি কিন্তু নতুন একটা উইন্ডোতে ওপেন করেছি, এটা ঠিক আছে? আমাদের যে ইমেজটা আমরা এটার মধ্যে করতে চাই, তো এই ইমেজটা কিন্তু এদিকে লক হয়ে আছে। তাহলে লকটা খুললাম, লকটা খোলার পরে এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কীভাবে বুঝবো সিলেক্ট হয়েছে কিনা? এই দেখেন ঝিরঝির করতেছে। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট, ঠিক আছে? তাহলে কন্ট্রোল এ দিলাম, সিলেক্ট হয়েছে। এখন কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দেওয়ার পরে এটা কি হয়েছে? কপি হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? এটার মধ্যে করতে হবে। তাহলে আমি একটা নতুন কি করব, নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পরে ফিল্টার, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট। পুরাতন ভার্সন যাদের আছে এই ভ্যানিশিং পয়েন্টটা নাও থাকতে পারে, ঠিক আছে? আমি 2020 ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে আমার জিনিসটা কপি করার পরে আমি ভ্যানিশিং পয়েন্টে আসতেছি। ভ্যানিশিং পয়েন্টে আমি আমার অনেক স্টুডেন্টদের দেখাইছি, আশা করি ওরা বুঝতে পারবে বিষয়টা কি ঘটতেছে। ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করলাম। ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করার পরে আমি কোন জায়গাটাতে চাই ওই জায়গাটা ওদিকে একটা দেখাই দিতে হবে। তো দেখা দেওয়ার জন্য এই যে এদিকে একটা জালের মতো আছে না, ক্রিয়েট প্যানেল টুল, এটা যদি ক্লিক না করা থাকে তাহলে ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করা যেহেতু আছে আমি ক্লিক করলাম না, তাহলে আমি দেখাই দিচ্ছি ওকে। এদিকে করবা, এদিকে বসাবা, এদিকে বসাবা, দেন এদিকে বসাবা, ঠিক আছে? তাহলে ওকে দেখাই দিলাম। এছাড়া আমরা এই যে এই এডিট প্যানেল টুল, এটা দিয়ে আমরা কি করতে পারি? ওকে নড়াচড়া করতে পারি, মানে সঠিকভাবে যদি না বসে আমরা এটা দিকে ঠিক করতে পারি। এখন আবার কপি করা যে ছিল ওইটা কন্ট্রোল সি দিয়ে কপি করছি না, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি পেস্ট করতেছি। যদিও ছবিটা অনেক বড়, এই জন্য একটু ডিস্টার্ব করতে পারে। এখন এটা কিন্তু অনেক বড় না, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পরে আমি ছোট করতেছি। অনেক বড় তো লোড নিতে একটু সমস্যা হচ্ছে। এই যে আপনার প্রয়োজনে যে আপনি এটা সেট আপ করে নেবেন, ঠিক আছে? সেট আপ করলাম, করার পরে এদিকে জাস্ট ওকে দিব। ওকে, এই যে কিন্তু দেখছেন আপনি, এই যে পার্সপেক্টিভ গ্রিডি বলেন যাই বলেন এগুলো কিন্তু ভালো হচ্ছিল না। আর ছবিটা অনেক বড়, হাই রেজলিউশন হওয়ার জন্য একটু ডিস্টার্ব করতেছে। আপনারা যারা বুঝেন নাই তাদেরকে আমি আরেকটা বোঝাচ্ছি। তো ধরেন এটা কি করবেন, কন্ট্রোল ডি, সরি, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। আচ্ছা, এটাকে লকটাকে ছুটালেন, কিংবা আমরা ধরেন আরেকটা ছবি নিয়ে আসি, যদি এটা নিয়ে আসি নাকি, ওটার মধ্যে কোন ছবিটা আমরা দিলাম? এই সূর্যের ছবিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখি। ছবিগুলো বড়, ওপেন উইথ ফটোশপ। ফটোশপ দেওয়া পড়ে, তাহলে এ কী করতে হবে? লকটা খুলতে হবে। খোলার পরে কন্ট্রোল এ দিয়ে কী হবে? অল সিলেক্ট, সিলেক্ট হলো। কন্ট্রোল সি ফর কপি। তো আমরা এটা কেটে দিই। নো, আচ্ছা এটাতে, এই স্ক্রিনটাতে দিব, ঠিক আছে? এটাতে না, এই স্ক্রিনটাতে দিব। তখন কি করতে হবে? আমাকে একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পরে কোথায় যাব? ফিল্টার, ফিল্টার থেকে যাব ভ্যানিশিং পয়েন্ট।
ভেনিশিং পয়েন্ট থেকে গিয়ে আমাকে এই ক্রিয়েট প্যানেল টুলটাতে ক্লিক করতে হবে, যদি ক্লিক না করা থাকে, ঠিক আছে, সিলেক্ট করা আছে, তাহলে আমি দেখাই দিব। ওকে, 4টা পয়েন্ট দিব, তো এদিকে একটা পয়েন্ট দাও, এদিকে এদিকে, দেন এদিকে। আপনি যদি মনে হয় আপনার পয়েন্টগুলো ঠিকভাবে বসানো হয় না, তাহলে এটা দিয়ে আবার কি করতে পারি, আমরা এডিট করতে পারি, ঠিক আছে। এটা 4টা পয়েন্ট বসানো শেষ হয়ে গেলে কন্ট্রোল ভি দিব, ছবিটা বসবে। আস্তে আস্তে অনেক বড়, এজন্য হ্যাং করে। আগেরটাই চলে আসছে নাকি? আচ্ছা, ওটা কপি করা হয় নাই, যাই হোক। কন্ট্রোল T ফর ট্রান্সফর্ম। এখন একটু ছোট করে নিয়ে আমি, কারণ ছবিটা অনেক বড়, তো আপনার যদি মনে হয় সেট করা শেষ, তাহলে কি করতে হবে, ওকে টিপে ক্লিক করতে হবে, ঠিক আছে। অনায়াসে হয়ে গেছে না? ইভেন অনেকে কি করে এগুলো আবার দেখতে পারে যে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি, কি হয়। এখন এটা তো অনেক সময় আমরা লোগো এইভাবে, এই ধরেন একটা গাড়িতে কিংবা বক্সে এভাবে লোগোগুলো বসাই, ঠিক আছে। এটাতে দেখছি কারণ পিছনের ইয়েটা ভালো না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। ভেনিশিং পয়েন্টটা বেশ ভালো কাজ করে, ভালো সাহায্য করে আমাদেরকে, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই। এখন থেকে চেষ্টা করতেছি ফটোশপের বা ইলাস্ট্রেটরের ছোট ছোট ট্রিক্সগুলো, যেগুলো আমাদের কাজের গতি বা ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। তো আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সাপোর্ট করবেন। টাটা, বাই বাই। আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।